ভারত দেখেন ঠিকই শেখ হাসিনার পক্ষে অবস্থান নিল। রণধীর জয়সওয়াল আজকে জানালো যে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এটার মানে কি বুঝলেন? যে শেখ হাসিনা তাদের কোলের মধ্যে, এখন তাদের আশ্রয়ে তার সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রিত, তার খাওয়া দাওয়া থাকা সবকিছু যেখানে ভারত সরকার কন্ট্রোল করে, সেখানে সে একটা বক্তব্য দেবে, বলতেছে এটা তাদের নিয়ন্ত্রণে নেই। আচ্ছা, শেখ হাসিনা যদি তার বক্তব্যে প্রতিদিন যদি ভারত সরকারের বিরুদ্ধে বলে, তাহলে কি বলবে যে শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই? হইলো এটা অন্য একটা দেশে যে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, এটা হইলো? এটা কোনো বিচার হইলো? এরকমই ভারত, এরকমই সে ভারত যতদিন থাকবে পাশে, বাংলাদেশকে শান্তি দেবে না। ওই যে যদি ভারতের অনুগত হয়ে থাকো, তাহলে ভারত হলো নাচাবে আর কি, পুতুলের মতো। এবং এই কারণে ভারতের সাথে কোনো প্রতিবেশীদের ভালো সম্পর্ক থাকে না। এই কারণে ভারতের এই ধরনের আচরণের কারণে। ওই যে দাদাগিরি বলে, এমনি বলে না। এটা বহু বছরের অভিজ্ঞতার আলোকে, না নেপালের জনগণ, না শ্রীলঙ্কার জনগণ, কোন দেশের আশেপাশের জনগণ এই ভারতকে পছন্দ করে। এই কারণে এখানে বলছে যে একটা বেসরকারি সংস্থা, তার উপর নাকি নিয়ন্ত্রণ নেই। ফরেন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, তাদের দিল্লিতে অবস্থান করা, তো সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রথম তিনি ভিডিও ভার্চুয়ালি আসবেন, মানে অডিও না, ভিডিওতে আসবেন, দেখা যাবে শেখ হাসিনাকে। তিনি বক্তব্য দেবেন অথবা প্রশ্নোত্তর পর্ব সেখানে হয়তো থাকতে পারে। তিনি বলতেছেন যে, জয়সওয়াল বলতেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, যে এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার এবং এতে নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারের কোনো সম্পৃক্ততা নেই। নিয়মিত ব্রিফিং এ এটা প্রশ্ন করা হলে তিনি আরো বলেন, ওই ফোরামের কোনো মতামত প্রকাশ করা হলে ভারত সরকার এর কোনোটি সমর্থন করে না। এটি সম্পূর্ণভাবে বেসরকারি একটি উদ্যোগ বলে স্পষ্ট করেছে। এইগুলি ব্যাখ্যা দেওয়ার তো কোনো মানে নেই, এই সমস্ত চালাকি মার্কা কথাবার্তা আর কি। এর আগে সকালে আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন। জাহিদুর রহমান বলেন, এর আগেও এই বিষয়ে গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল সরকার। কেউ যদি আগাম প্রচার করে সেই শেখ হাসিনার বক্তব্য দেবেন, পরে তা প্রকাশ বা সম্প্রচার করে, তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করা শামিল হবে। যাক, সরকার যাই বলুক না কেন, আলটিমেটলি তো এটা ঠেকানো যায় না। এইটা সব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসবে এবং মানুষ দেখবে। এটা কোনো গণমাধ্যম, টেলিভিশন সেটা প্রচার করুক না করুক, কিছু আসবে যাবে না। বরং এখন টেলিভিশন খবরের চেয়ে ওই সোশ্যাল মিডিয়াতে দেখে, সেটা ব্যাপক হারে বিদেশ থেকে প্রচার হবে, যেটা এদেশে মানুষ দেখবে। এটা শেখ হাসিনাও কম চেষ্টা পারেনি। এইটা হবে না, কিন্তু সেটা না। এখানে মূল বিষয়টা হলো যে ভারত কিভাবে দেখতেছে। ভারত দেখতেছে যে তারা একটা চালাকি করতেছে, যে এটা তো বেসরকারি গণমাধ্যম, ওই গণমাধ্যম সংস্থা, তাদের মতামত তো আর সরকারের মতামত না, সুতরাং এটা তার ব্যাপার না, আর এটা শেখ হাসিনার নিজস্ব ব্যাপার, তার বক্তব্য ভারত সরকারের কোনো বক্তব্য না। তো বুঝলাম, তাহলে সেই মানুষটা যে দেশের, সেই দেশকে কেন ফেরত দিচ্ছে না? তখন তো আবার বলা হচ্ছে যে এই আইন কানুন আমরা পরীক্ষা করছি। এটা হিপোক্রেসি। এটা হয়তো ভারতের চাওয়া, কারণ ভারতের আশা পূরণ হচ্ছে না। এখনো পর্যন্ত বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না ঠিক নেই। প্রথম সফর ভারতে হয়নি, এটাও তাদের গোস্বা।
সব মিলায় এই জন্য ভারত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না, এটাই ধারণা করা যায়।